হরে কৃষ্ণ, রাধে রাধে। এবছর অপরা একাদশী কোন দিন পড়েছে, পালনের সময়সূচি এবং কোন জায়গায় কি কি নাম এই একাদশীর, সেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অপরা একাদশী হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণপক্ষের 11তম দিনে পালন করা হয়। বিশ্বাস করা হয় যে অপরা একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায়। এই একাদশীটি অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক ও শুভ ফল দিয়ে আশীর্বাদ করে। অন্যান্য একাদশীর মতো 2024 সালের অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। হিন্দিতে অপার শব্দের অর্থ সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে বলে বিশ্বাস করা হয়। এই কারণেই এই একাদশীকে অপরা একাদশী বলা হয়। এই একাদশীর আরেকটি অর্থ হলো এটি তার অনুসারীদের সীমাহীন সুবিধা দেয়। অপরা একাদশীর তাৎপর্য পবিত্র ব্রহ্মপুরাণে লেখা আছে। অপরা একাদশী সারা দেশে পূর্ণ অঙ্গীকার ও ভক্তি সহকারে পালিত হয়। এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। পাঞ্জাব, জম্মু, কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে অপরা একাদশী ভাদ্রকালী একাদশী হিসেবে পালিত হয় এবং এই দিনে দেবী ভাদ্রকালীর উপাসনা করাকে শুভ বলে মনে করা হয়। ওড়িশায় এটি জলক্রীড়া একাদশী নামেও পরিচিত এবং ভগবান জগন্নাথের সম্মানে এটি পালিত করা হয়। এবার তবে জেনে নিয়ে যাক অপরা একাদশীর তারিখ ও সঠিক সময়। এবছর অপরা একাদশী পড়েছে সোমবার 3রা জুন 2024 এবং পালনের সময় হচ্ছে 4 জুন 5টা 30 থেকে 8টা 15-এর মধ্যে। অপরা একাদশীর ব্রতের আচার বিধি কিছু নিয়ম পালন করা অত্যন্ত প্রয়োজন। সেইগুলি হচ্ছে, অপরা একাদশীর অনুগামীদের পুজোর বিশেষ যত্ন নেওয়া দরকার। সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ নিষ্ঠা সহকারে করতে হবে। এই ব্রতের ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করা উচিত। তারপর তারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা, ফুল, ধূপ এবং প্রদীপ নিবেদন করবেন। এই উপলক্ষে প্রভুকে মিষ্টিও দেয়া হয়। ভক্তরা ধৈর্য সহকারে অপরা একাদশীর ব্রত কথাও পাঠ করে। এরপর আরতি করা হয় এবং প্রসাদ অন্যান্য ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যায় সন্ধ্যা আরতির জন্য ভক্তদের অবশ্যই ভগবান বিষ্ণুর মন্দিরে যেতে হবে। এই একাদশীর উপবাস শুরু হয় দশমী থেকে। ব্যক্তি সাধারণত এই দিনে শুধুমাত্র একটি খাবার গ্রহণ করে, যাতে একাদশীর দিন পেট খালি থাকে। কিছু ভক্ত কঠোর উপবাস রাখে এবং কিছু না খেয়ে এমনকি পান না করেও দিন কাটায়। যারা অযোগ্য বা কিছু স্বাস্থ্যগত জটিলতা আছে, তাদের জন্যও আংশিক ব্রত রাখা যেতে পারে। এরপর তারা সারাদিন ফল প্রসাদ গ্রহণ করতে পারে। উপবাস সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী সূর্যোদয়ের সময় শেষ হয়। অপরা একাদশীর দিন সকলের জন্য শস্য ও ভাত খাওয়া নিষিদ্ধ। শরীরে তেল দেওয়াও নিষেধ। ভক্তদের উচিত সমস্ত নেতিবাচক চিন্তা থেকে মনকে মুক্ত রাখা। এই ব্রতের অনুসারীর উচিত নয় অন্যদের সম্পর্কে মিথ্যে কথা বলা বা গালি দেওয়া। তাদের মন শুধুমাত্র ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। এই দিনে বিষ্ণু সহস্রনাম শ্লোক পাঠ করা শুভ বলে মনে করা হয়। অপরা একাদশী ব্রতের অনুসারীকে এই দিন ভজন ও কীর্তনে ভগবান বিষ্ণুর স্তুতিতে অংশগ্রহণ করতে হবে।